সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মার্কাজুত তাদবিরুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, একটি কবিরাজি প্রতিষ্ঠান। সমাজ সেবামূলক কর্মসূচিতে আছেন যিনি সুলাইমান হুজুর। এই সুলাইমান হুজুরের তথ্য পেলাম আমরা এমন একটা ভাবে, যিনি এই সুলাইমান হুজুর 1999 সালে হ্যাবজ প্রতিযোগিতা দুবাই অনুষ্ঠিত হয়, বিজয়ী হয়েছিলেন এই সুলাইমান হুজুর। সুলাইমান হুজুরের সফরসঙ্গী ছিলেন বাংলাদেশের একজন ইসলামিক একজন ব্যক্তি, দেলোয়ার হোসেন সাইদি, যার ওয়াজ শোনার জন্য বিশ্ব মানুষ প্রস্তুত। দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন তখন তার সাথে সফরসঙ্গী, এবং আরেকজন সফরসঙ্গী ছিলেন তৎকালীন বাইতুল মুকাররমের যে খতিব ছিলেন, এবং আরো বিভিন্ন আলেমগণ। বিজয়ী হয়ে আসার পর আজকে দীর্ঘদিন ধরে সে একটি সেবায় নিয়োজিত, কবিরাজি সেবা। জন্মলগ্ন থেকেই অন্ধ, আমরা অনেক সময় অন্ধ হুজুর হিসেবে তাকে জানি সুলাইমান সাহেবকে। আজকে আমরা তার সাথে একটু কথা বলে কি কি রোগ নির্ণয়ের উপরে সেবা দিয়ে থাকেন, আমরা আজকে সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সুলাইমান সাহেব, আজকে আমরা চলে আসলাম আপনার একটা একটু জানতে, যে আপনি যে রোগগুলোর উপরে আপনি কাজ করেন, সেই কবিরাজি যে সেবা দিয়ে থাকেন, জি, সে বিষয়টা প্লিজ একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কবিরাজি ট্রিটমেন্ট আল্লাহ পাকের মেহেরবানি, কোরআন এবং হাদিসের বাণী অনুযায়ী আমরা মানুষকে গাছগাছলা, এটা আল্লাহ পাকের দান। এক এক গাছের এক এক উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। যেমন লোকমান হাকিম আলাইহিস সালাম যখন জঙ্গল দিয়ে যেতেন, কোন গাছে কি উপকার ওনাকে বলে দিতেন। এই আমরা কোরআন রিসার্চ করে মানুষের বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে থাকি। কেউর বাত ব্যথা, কেউর প্যারালাইসিস, কেউর গ্যাস্ট্রিক আলসার, কেউর শারীরিক, কেউর ব্রেন টিউমার, কেউর ক্যান্সার, কেউর কোমরের হাড় হয়ে গেছে, কেউর ছেলে মেয়ে নেই নিঃসন্তান, তাদেরকে গাছগাছলার মাধ্যমে, কেউর বিয়ে শাদী হচ্ছে না, এটা আল্লাহর হুকুমের বিষয়। কোরআন কারীমের তদবিরের মাধ্যমে আল্লাহ পাক তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। সেই কাজগুলো আমরা করে থাকি। অনেকে বিভিন্ন রোগে ভুগতেছেন, কী রোগ হয়েছে কেউ বুঝতেছেন না, মেডিকেল সায়েন্স ধরতে পারেন না, মেডিকেলে বুঝেন না, বিভিন্ন দেশে ঘুরে আসেন। এরপরে তাদেরকে কোরআন কারীমের মাধ্যমে তদবির করা হলে তারা আল্লাহ পাকের মেহেরবানি, কোরআনের বদৌলতে আল্লাহ পাক তাদেরকে ভালো করেন। অনেকে রোগ হয়েছে একটা, ট্রিটমেন্ট করে আরেকটা। সেই জন্য আমরা চাই সমস্ত পৃথিবীর মানব জাতি যত আছে সবাই কোরআন কারীমের মাধ্যমে সবাই সুস্থতা থাকে। কি কি রোগ এ পর্যন্ত নির্ণয় করে থাকেন, এবং নতুন কিছু রোগ মানুষের সৃষ্টি হয়, বা পুরাতন কি রোগ আপনি কি ভাবে কি দেখেন? আমরা সেটা হলো বাত ব্যথা, প্যারালাইসিস, গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার, হার্টের আরো বিভিন্ন বহু ধরনের রোগ আছে। যেই রোগগুলো রোগীর সামনে আসলে স্মরণ হয়, অনেক রোগ তো স্মরণ থাকে না। যেমন কেউ বড় বড় মাথার জট হয়েছে, তাদেরকে আমরা একটা নিমের তেল দিই। মাথার চুল অনেকে কালো করতে চায়, অনেকে কেমিক্যাল দিয়ে কালো করে, আবার নষ্ট হয়ে যায়। কিন্তু নিমের তৈল এমন একটা জিনিস, সেটা মাথার দেওয়ার সাথে সাথে চুলও কালো হয়, ব্রেনও ভালো থাকে, ঘুমও ভালো হয়। মাথার মধ্যে ভাইরাস জাতীয় কোনো কিছু থাকে না, জীবাণু জাতীয় কোনো কিছু থাকে না। যদি কেউ নিয়মিত 2-3 মাস নিমের তৈল ব্যবহার করা হয়, তার মাথার মধ্যে কোনো জীবাণু, কোনো ভাইরাস, কোনো কিছু থাকে। সুলাইমান সাহেব, আমরা ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা তথ্য সংগ্রহে, যে আপনি চলচ্চিত্র, টেলিভিশন সেক্টর, চলচ্চিত্র সেক্টর এবং সরকারি বিভিন্ন সচিব, মন্ত্রী, এমপি এবং বড় বড় ব্যক্তিদেরকেও আপনি সেবা দিয়েছেন। জি জি, আমরা আমাদের জানা মতে ওমর সানি সাহেব এবং আরো বড় বড় মানে ব্যক্তিবর্গরা কিন্তু এখানে আসেন আপনার কাছে। আপনার এই বিষয়ে একটু বলবেন, যে এই যে বড় বড় ব্যক্তিরা চলে আসে আপনার কাছে, মধ্যবিত্ত ব্যক্তিরা যখন আসে, যাদের অর্থনৈতিক অবস্থান ভালো না, বা সে বিষয়ে আপনি তাদেরকে কিরকম সেবা দিয়ে থাকেন? সবাই এখানে এই ট্রিটমেন্টের জন্য সবাই আসে থাকেন, ধনী গরিব, ব্যবসায়ী প্রতিষ্ঠান, মন্ত্রী, মিনিস্টার, প্রশাসনের লোক থেকে শুরু করে সবাই আসে থাকেন। সেজন্য আসলে এগুলো আমি করি আল্লাহর কালাম থেকে। আল্লাহ পাক ভালো করেন, গাছগাছালার উসিলে, আল্লাহ পাকে গাছগাছালার মেহেরবানি, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ মানুষকে ভালো করে থাকেন। সেজন্য আসলে আমি নিজের কিছু না,
আল্লাহর হুকুমে ভালো হয়, এটা আল্লাহ পাকের শুকরিয়া সবসময় আদায় করি, সর্ব অবস্থায় সবসময় আমার মালিকের শুকরিয়া আদায় করি, মালিক যেন সবাইকে ভালো করেন। ধন্যবাদ আপনাকে। তো আপনি তো হেফজ প্রশিক্ষণও আছেন, জি জি, এই বিষয়ে একটু প্লিজ জানতে চাই। আমি আসলে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশের মধ্যে বহু হেফজখানা আছে। আমি ব্যতিক্রম ধর্মের মধ্যে একটা হেফজখানা আমি চালাই সারা দেশে। আমার আন্ডারে বহু হেফজখানা আছে। যেমন বাচ্চাদেরকে 5 বছর 6 বছর হেফজখানায় পড়াই। অনেক ছাত্র বাগি জায়গায়, অনেক ওস্তাদ বাগি যায়। সেটা হলো ছাত্রদেরকে নাজারাটা কম পড়ার কারণে বাগি জায়গায়। তা আমি বিভিন্ন বাচ্চাদেরকে 6 মাসে 1 বছরে হেফজ করাই। সেটার পদ্ধতিটা হলো, একটা ছাত্রকে 10টা খতম, 15টা খতম, যখন 20 খতম নাজারা পড়ানো হয়, কোরআন শরীফটা বাচ্চাদের চোখে বাসে। সেজন্য বাচ্চাদের মুখস্থ করতে কোরআন শরীফ সময় বেশি লাগে না, 2 মাস 3 মাস 4 মাসে মুখস্থ হয়ে যায়। আর যারা হেফজ করে ভুলে গেছেন, আমি তাদেরকে ইয়াদ করাই হলো 4 মাসে। কেমনে ইয়াদ করাই? প্রথম হলো তার 1 পারা করে নাজারা শুনি, নাজারাটা ঠিক করে দেওয়ার পরে এইভাবে যখন 5 পারা গেছে 5 পারা একসাথে শুনি, 10 পারা গেছে 10 পারা একসাথে, 15 পারা একসাথে, 20 পারা 30 পারা একসাথে শোনায়, তাদেরকে আমরা একটা সনদ দিয়ে দিই। সেটা যারা একদম ভুলে গেছে, একটা আয়াতও তাদের মুখস্থ নেই, তাদেরকে আমরা 4 মাসে আল্লাহ পাকের মেহেরবানিতে ইয়াদ করে দিই। এই যারা আমি আজকে আপনাদেরকে টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে আহ্বান করছি যে যারা ভুলে গেছেন, হতাশা হয়ে গেছেন, তারা এই চ্যানেলে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা কোরআন শরীফ আগের মতো 4 মাসে হেফজ করে 30 পারা কোরআন মানুষের কাছে আবার প্রচার করতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করে। ধন্যবাদ আপনাকে। যে হেফজ প্রশিক্ষণ আপনি দিয়ে থাকেন বিভিন্ন ছাত্রীদের, তো এটা একটা ভালো একটা বিষয়। তো প্রিয় দর্শক, আমরা যে হুজুরের সাথে কবিরাজি বিষয় নিয়ে কথা বললাম, এই হুজুর হেফজ প্রশিক্ষণও দিয়ে থাকেন। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, ভুলে গেছেন বা প্রশিক্ষণ নেওয়া দরকার, চলে আসবেন। নিচে টাইমলাইনে আছে নাম্বার, যোগাযোগ করার জন্য যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আমরা অল্প একটু এই কবিরাজ সাহেবের কাছে এসেই আমরা পেয়ে গেছি একজন রোগীকে, মানে একজন পেশেন্ট। আমরা সেই পেশেন্টের সাথে এখন কথা বলবো। আমার পাশেই বসা আছেন, আমি তাকে কিছু জিজ্ঞাসা করবো, থাকবেন আমাদের সাথে। তো আমরা একটু আপনার পেশেন্টের সাথে একটু কথা বলছি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আমি 2018 সালে একটা অসুস্থ হয়ে পড়েছিলাম। সেটা ছিল আমার ভাস্কুলার সিস্টেম ক্লপস হয়ে গেছিল। তো সেটা ট্রিটমেন্ট করার জন্য আমি সর্বপ্রথমে এনআইসিবিডিতে যাই, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। ওখানে আমার ইসিজি করা হয়, ইকো করা হয় এবং ভাস্কুলার সিস্টেম টেস্ট করা হয়। সেখানে 3-4 জন ডাক্তারের বোর্ডে আমার টেস্ট করার পরেও সেখানে কোনো রোগ নির্ণয় তারা করতে পারতেছিলেন না। তো এরকম একটা সময়ে আমি হুজুরের সন্ধান পাই। আমি হুজুরের কাছে আসার পরে উনি কিছু ঔষধি দিয়েছিলেন, ইউনানি ট্রিটমেন্ট তিনি করেছিলেন, সাথে কিছু দোয়া কালামও দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি 1 মাসের মধ্যেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাই এবং সেই থেকে এখন পর্যন্ত আমার এই ধরনের আর কোনো সমস্যা হয়নি। এরপর থেকে হুজুরের সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখি, আসি, ওনার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। বহু রোগীপত্র আমি এখানে এনেছি ওনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ওনার ট্রিটমেন্টে এবং ঝাড়ফুঁকের মাধ্যমে, তদবিরের মাধ্যমে অনেক রোগী ভালো হয়ে গেছেন। আজকে আমি এসেছিলাম, আমি জানতে পেরেছি উনি একটি তেল আবিষ্কার করেছেন, নিমের নির্যাস থেকে তৈরি করা হয়। আমি জানতে পেরেছি যে সেটা তেলটা ব্যবহার করলে মাথার চুল ঘন হয়, কালো হয়, চুল পড়া বন্ধ হয়। তো সেটার জন্য আজকে আমার এখানে আসা। আমি হুজুরকে বিস্তারিত জানিয়েছি এবং উনি এই তেলটার ব্যাপারে উপকারিতা কী সেটার ব্যাপারে আলোচনা রেখেছেন। ইনশাল্লাহ আমি সেটা ব্যবহার করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে মামুন শেখ। তো আমরা খুবই গর্বিত যে আপনার সাথে দেখা করতে পেরেছি এবং আপনাকে তুলে ধরতে পেরেছি। আপনার কর্মসূচি আরো জোরালোভাবে আপনি চালিয়ে যান।
আমরা আছি আপনার সাথে, আপনার শুভকামনায় রইলাম। ধন্যবাদ আপনাকে। জি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য। আমার প্রতিষ্ঠানের নাম হলো তাদবীরুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এটার ফোন নম্বর হলো 01822765974। আলহামদুলিল্লাহ, এটা হলো নিমের তেল। এটা দিলে মাথার খুশকি দূর হয়, মাথা ঠান্ডা হয়, মাথার বিভিন্ন ভাইরাস যায়, মাথার বিভিন্ন ব্যথা বেদনা, যাদের ঘুম কম হয়, চুল কালো দরকার, আলহামদুলিল্লাহ এটা দিলে সব হয়। জি শুকরিয়া। আলহামদুলিল্লাহ হুজুর, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ হুজুর, আপনাকে ধন্যবাদ তেলটা আমাকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, তেলটার গুণাগুণ হলো মাথা ঠান্ডা রাখে, খুশকি পড়া বন্ধ করে, চুল পড়ে যাওয়া বন্ধ করে, চুল ঘন করে, চুল কালো করে, অনিদ্রা যাদের আছে রাতে মাথায় লাগালে ভালোভাবে নিদ্রা হয়, ঘুম ভালো হয়, এবং হাইপার টেনশন যাদের আছে, মাথা গরম যাদের, এটা মাথা ঠান্ডা রাখে এবং নানা ধরনের উপকার আছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখলেন সুলাইমান হুজুরের যে আজকে যে বিশেষ প্রতিবেদনটি। আপনারা শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। মানুষের জন্য মানুষের পাশে মানুষই থাকে। যে যত কথাই বলুক, মানুষের উপরে পৃথিবীতে কিছু নেই। আল্লাহর সেরা জীব এই মানব জাতি, এই মানব জাতির উপরে পৃথিবীতে কিছু নেই। যে যতই শত্রুতা করুক আর যে যতই প্রয়োজনের স্বার্থে একে অপরকে বান মেরে ফেলছে, গুলি করে মেরে ফেলছে বা দেখতে পারে না, কিন্তু সর্বশেষে একটাই বাণী, সবার উপরে মানুষ, মানুষ উপরে আর কেউ নাই। তো সেই মানুষের সেবায় কিন্তু এই হুজুরও আছেন একজন, আর তার প্রাপ্যটুকু আমরা তাকে দিয়ে আমাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই সুলাইমান হুজুরের পাশে একজন জন্মলগ্ন থেকে একজন অন্ধ হয়েও সে 1999 সালে দুবাইয়ের শ্রেষ্ঠ হ্যাজ যে সনদপত্র বিজয়ী কেড়ে নিয়ে আসছেন, বাংলাদেশের গর্ব, সেই সুলাইমান হুজুরের আজকে বিশেষ প্রতিবেদন দেখলেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।